হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রিয়ান স্টুডিও অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আজকে আপুদের জন্য নিয়ে এসেছি একটি লোভনীয় রেসিপি। সেটি হলো চটপটি, যেটা কম বেশি ছোট বড় আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর এটা বানানো এত সহজ যে আপনারা যে কোনো সময় বাসায় বানিয়ে নিতে পারবেন। তো চলুন চটপটিটা আমরা বানিয়ে ফেলি। চটপটি বানানোর আগে আমি বলবো, যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার প্রতিদিনকার ভিডিও আপনারা পেয়ে যান এবং নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখুন তো বন্ধুরা, দেখি কতটা জিভে পানি চলে আসতেছে, এত মজার ছিল আল্লাহ। যাই হোক, চটপটি বানানোর জন্য প্রথমে আমি ডাল ভিজিয়ে নিয়েছি 2 ঘন্টার মতন। এখন আমি এটা সেদ্ধ করে নেব। সেদ্ধর জন্য এর মধ্যে আমি লবণ দিয়ে দেব এর মধ্যে একটু হলুদের গুঁড়া এবং এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ তেল। এরপরে আমি এটা মিডিয়াম জালে সিদ্ধ করে নিব। আমাদের পারফেক্ট ডাল যখন সিদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত। তো যাই হোক, আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারাও এটা মিডিয়াম জালে অবশ্যই সিদ্ধ করবেন, যাতে করে খুব ভালোভাবে সিদ্ধটা হয়। খুব দ্রুত সিদ্ধ করলে অনেক সময় পারফেক্ট সিদ্ধ হয় না বন্ধুরা। তো যাই হোক, আমি ঢেকে দিয়েছি। অন্য একটি পাত্রে আমি 2টি ডিম এবং আলু সিদ্ধ করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলু ডিম সিদ্ধ করে নেবেন। অন্যদিকে আমি আলুটা এবং ডিমটা সিদ্ধ করার পর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি। এবার নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। তো ঝাল যার যার পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন, এখানে কোনো নির্দিষ্টতা নেই। অন্যদিকে আমি কিনে এনে ফুচকা এটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু কেনা ফুচকা ছিল, কারণ ঝটপটের জন্য এটাই পারফেক্ট। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চটপটি রাঁধুনি যে চটপটি মশলা সেটা আমি দিয়ে দিয়েছি। পুরোটা কিন্তু দেইনি, কারণ প্রচুর ঝাল থাকে এই মশলাটায়। তো মোটামুটিভাবে আমি অ্যাড করে নিচ্ছি। এখন যতটুকু লাগবে এটা খেলেই আপনারা বুঝবেন যে আসলে কতটুকু দরকার। ভিডিওর মাঝে আমার দেখাতে মনে নেই, আমি কিন্তু এখানে একটু তেঁতুলের টক অ্যাড করে দিয়েছি। এরপরে আবার ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গিয়েছিল তখন সিদ্ধ করার পরে। তো আবার একটু ফুটিয়ে নিয়েছি, কারণ চটপটি খেতে গরম গরম অনেক বেশি মজা হয়। সো আমি এখন এর মধ্যে দিয়ে দেব আলুটা। আলুটা দিলে একটু ডালের যে ঝোলটা পাতলা টাইপের থাকে, হালকা একটু ঘন হতে সাহায্য করে। আপনারা চাইলে এটা পরেও পরিবেশনা করতে পারেন। যাই হোক, এখন আমি সব কিছু একসাথে এটার সাথে মিক্সড করে দেব। আমি আলাদা আলাদা করে বাটিতে দিব না, কারণ আমার এখানে অনেক গেস্ট ছিল, আলাদাভাবে করে দেওয়ার কোনো সুযোগ ছিল না। তাই আমি এইভাবে করে একবারেই সব কিছু দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার দেওয়া কিন্তু কমপ্লিট। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। কি সুন্দর ঘেরান বের হচ্ছে আল্লাহ! এত সুন্দর চটপটি চাইলে তো একটা দোকানও দিতে পারি, তাই না পুরা? যাই হোক, এবারে পরিবেশনার পালা। দেখুন তো কতটা সুন্দর লাগতেছে। তো উপরে ফুচকা দিয়ে গরম গরম পরিবেশন করুন ঝাল ঝাল চটপটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।